নমস্কার বন্ধুরা, সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। স্বপ্নের দেশ আমেরিকা। 2025 সালে কারোর যদি স্বপ্ন থাকে উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় যাওয়ার বা কর্মসূত্রে আমেরিকায় এসে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার, তাহলে তাকে কিন্তু একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। যারা স্টুডেন্ট ভিসায় আমেরিকায় আসতে চান তারা পড়াশোনার পাশাপাশি আরও কিন্তু বেশ কয়েকটা স্কিল তাদের রপ্ত করতে হবে। আমেরিকাতে আসতে গেলে যে কয়েকটি স্কিল আপনাকে রপ্ত করতে হবে তার মধ্যে ইংরাজি অন্যতম। আমরা যারা বঙ্গদেশ থেকে আসছি তারা ইংরাজি হয়তো কম বেশি সবাই শিখেছি, কিন্তু আমাদের মুশকিলটা হয়ে যায় আমরা আমেরিকানদের অ্যাকসেন্ট অনেক সময় বুঝতে পারি না, বা বুঝতে পারলেও আমরা সেইভাবে বলতে পারি না। কিন্তু আমেরিকাতে আসলে কিন্তু আমাদেরকে বুঝতে এবং বলতে দুটোতেই কিন্তু আমাদের সড়গড় থাকতে হবে। তা সে ভিসা ইন্টারভিউ থেকে শুরু করে আমেরিকায় এসে দৈনন্দিন কার্যাবলী চালানোর জন্য আমাদেরকে কিন্তু ইংরেজি জ্ঞানটা কিন্তু থাকতেই হবে। আমেরিকাতে আসতে চাইলে কিন্তু ইংরেজি ভাষাটা আমাদের শিখতেই হবে এবং তার জন্যেও কিন্তু বেশ কিছুটা সময় আমাদের ব্যয় করতে হবে। প্রথম থেকেই আমরা একটি খাতা পেন্সিল নিয়ে একটি প্ল্যানিং করে নেব। আমাদের প্রথমে ভাষাটাকে ভালোবাসতে হবে। আমরা চেষ্টা করব আমরা আমাদের সমস্ত ভাবনাগুলো ইংরাজিতে করার। ইংরাজিতে যদি আমরা সমস্ত ভাবনাগুলো ভাবতে থাকি এবং সেটা যদি নিজেরাই বলতে থাকি এবং বলে যদি সেটা রেকর্ড করি এবং সেই রেকর্ডিংটা যদি আমরা শুনতে থাকি, তাহলে কিন্তু আমরা নিজেরাই কি বলছি, কি ভুল হচ্ছে সেইগুলো কিন্তু আমরা বুঝতে পারবো। প্রাথমিক অবস্থায় আমাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকবে, না জানি কেউ শুনে ফেললে ভাববে কি যে ভুল বলছি বা কিছু ভাবছি। তার থেকে আমরা চেষ্টা করব আমরা নিজেরা শোনার, নিজেরা কানে সবসময়তে শুনবো, তাহলে কিন্তু আমরা নিজেরা নিজেদের ভুলটা অতি সহজে বুঝতে পারবো। আমরা চেষ্টা করব প্রত্যেক দিন নিউজ পেপার পড়ার বা ফেসবুকেতে আমরা ইংলিশ কোনো পেজ সিলেক্ট করে রাখবো, বা কোনো আমরা ইউটিউবে কোনো পেজ, ইউটিউবের কোনো চ্যানেল যদি আমরা লাইক করে থাকি সেখানকার যদি কোনো আর্টিকেল আমরা ডেইলি পড়তে পারি বা ইংলিশ নিউজ পেপার যদি আমরা রেগুলার পড়তে পারি, তাহলে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও যেরকম হবে, পাশাপাশি আমরা কিন্তু ইংরাজি ভাষাটাও শিখবো। কোনো কিছু শিখতে গেলে সেই জিনিসটাকে ভালোবাসতে হবে। এটা যেন আমাদের উপরে কেউ চাপিয়ে না দেয় যে এটা আমাদেরকে, তোমাকে এটা করতেই হবে। আপনাকে এটা ভালোবেসে আপনাকে এটা শিখতে হবে, নিজের তাগিদে শিখতে হবে। তার জন্য প্রত্যেক দিন যদি আমরা 10 মিনিট 15 মিনিট কিছুটা সময় যদি ইংলিশ পেপার বা ফেসবুকের যদি কোনো আর্টিকেল আমরা পড়ি, তাহলে কিন্তু আমাদের অনেকটা উপকার হবে। এরপরেতে আসি আমাদের কিছু শুনতে হবে, কারণ শোনার মধ্যে দিয়েই কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। তার জন্য চেষ্টা করব আমরা ইংলিশ নিউজ শোনার, বা ইংলিশে কোনো যদি আমাদের যদি মুভিতে ইন্টারেস্ট থাকে তাহলে আমরা মুভি দেখতে পারি। অনেক সময়তে আমরা মুভি দেখি, হয়তো ইংলিশে মুভি দেখলে সাবটাইটেল ধরে দেখতে থাকি, কিন্তু কিছুদিন দেখার পরেতে আমাদের কানটা ইংলিশ অ্যাকসেন্টের প্রতি সড়গড় হয়ে যাবে। তখন আর আমাদের ইংলিশ সাবটাইটেলের প্রয়োজন হবে না, আমরা হয়তো ইংলিশ শুনেই সেটা বুঝতে পারবো। আমরা ইংলিশে বিবিসি নিউজ ফলো করতে পারি, CNN, এই সমস্ত চ্যানেলগুলো ফলো করতে পারি। এদের অ্যাকসেন্ট যদি আমরা রেগুলার শুনতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হয়ে থাকবে। ইংলিশ একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেটা আপনি পৃথিবীর যে প্রান্তেই যান না কেন আপনার কিন্তু ভীষণই উপকারে লাগবে। আমরা ইংলিশ মুভি যখন দেখছি বা ইংলিশ নিউজ যখন শুনছি বা ইংলিশ পেপার যখন পড়ছি, তখন চেষ্টা করব যদি কোনো ওয়ার্ড যেগুলো আমি জানি না সেরকম কোনো ওয়ার্ড পেলে সেটা একটা স্টিকি নোটে রেখে আমার চোখের আশপাশের কোনো একটা দেওয়ালে সেটা পেস্ট করে রাখতে, যাতে চলাফেরার যে কোনো সময় সেটা আমার চোখে পড়ে। এবার আমি যত সেই জিনিসটা দেখব তত আমার মাথায় সেটা মেমোরেবল থেকে যাবে। সেটা কিন্তু ভীষণই উপকার লেগে থাকে। আমরা যারা আমেরিকায় আসবো বলে ভাবছি, স্টুডেন্ট ভিসার অ্যাপ্লাই করছি, আমাদের বন্ধু বান্ধবদের এরকম যদি কোনো গ্রুপ থাকে, সেই গ্রুপেতে সবাই মিলে যদি আমরা ইংলিশের ভাষাটাকে ভালোবেসে থাকি, ইংলিশ শেখার চেষ্টা করি, তাহলে আমরা যদি সেই গ্রুপ ডিসকাশন করি তাহলে কিন্তু আমাদের এই ভাষার চর্চাটা কিন্তু আরও ভালো হবে। কারণ শুনলেই তো হলো না, সেই ভাষাটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। কারণ আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি কিন্তু সেই ভাষাটার প্রতি আমাদের দখল
আসবে। আমরা হয়তো ইংরেজি সংবাদ শুনবো বা আমরা ইংলিশ নিউজ পেপার পড়বো, কিন্তু আমরা যত বেশি বলবো তত কিন্তু আমাদের বলার ক্ষমতাটা বাড়বে। এরকম আমাদের মধ্যে অনেক মানুষজন রয়েছে যারা ইংলিশ পেপার পড়তে পারে বা ইংলিশ শুনে বুঝতে পারে, কিন্তু ইংলিশ বলতে পারে না বা বলা শুরু করলেও পুরো সেন্টেন্সটা শেষ করতে পারে না। তার জন্যে একমাত্র সমাধান হলো যত বেশি আমরা কথা বলবো তত বেশি কিন্তু আমাদের সেই ভাষাটার প্রতি দখল আসবে, আমরা তত বেশি সড়গড় হয়ে থাকবো। একটা শিশু যখন প্রথম ভাষা শেখা শুরু করে, নিজের মাতৃভাষা শেখা শুরু করে, তখন সে একটি বা দুটি ওয়ার্ড বলে। আস্তে আস্তে যখন সে শিশুটা বড় হতে থাকে তত কিন্তু তার ভাষার প্রতি দক্ষতা বাড়তে থাকে, তখন সেই ভাষাটার প্রতি সড়গড় হয়ে থাকে। একটা সময় সেই ভাষাটার উপরেতে তার পুরো দখল চলে আসে। সেই রকমই ইংরেজি ভাষাটা একটি বিদেশি ভাষা, যে ভাষাটাকে আমাদের প্রথমে ভালোবাসতে হবে, একটি বা দুটি ওয়ার্ড ধরে ধরে আমাদেরকে ভাষাটাকে শিখতে হবে এবং আস্তে আস্তে একটা সময়ের পর ইংরেজি ভাষাটা আমাদের আপন হয়ে উঠবে। ইংরেজি ভাষাটাকে কিন্তু আমাদের আপন করে নিতে হবে যদি আমরা আমেরিকাতে আসবো বলে মনে করি, কারণ আমেরিকাতে কিন্তু ইংরেজিটা কিন্তু একমাত্র কথ্য ভাষা। এখানেতে দৈনন্দিন সমস্ত কাজ চালানোর জন্য ইংরেজি ভাষাটা কিন্তু শেখা আপনার একান্তই প্রয়োজন। ইংরেজি ভাষাটা আপনার যদি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করেন তার জন্য ইংরেজি ভাষার পরীক্ষা দিতে হবে, সেই ইংরেজিরও তার জন্য আপনাকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে। প্লাস তার সাথে আপনারা যদি ওয়ার্ক ভিসা অ্যাপ্লাই করেন বা স্টুডেন্ট ভিসাতেও আপনাদের ইংলিশে ইন্টারভিউ দিতে হবে এবং পরবর্তীকালে আপনাকে যদি স্টুডেন্ট ভিসার মাধ্যমেতে ইউএসএতে আসেন তাহলে আপনাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে কথা বলতে হবে বা এখানেতে সমস্ত ক্লাস বা এখানকার পড়াশোনার সমস্ত কিছুর মাধ্যমই হলো ইংলিশ। তো সেই জন্য আপনাকে ইংলিশটা শিখতেই হবে। আর যারা ওয়ার্ক ভিসাতে আসছেন তাদের তো এখানেতে কাজ করার জন্য, যদিও আপনি আইটির জব করে থাকেন তাহলেও এখানে কোনো মিটিং অ্যাটেন্ড করার জন্য বা এখানেতে দৈনন্দিন মলে যাওয়া বা এখানকার যে কোনো কার্যাবলী চালানোর জন্য আপনাকে কিন্তু ইংরাজিটা বুঝতে হবে, এখানকার অ্যাকসেন্ট বুঝতে হবে। প্রথমে আমেরিকায় আসার পর যেটা মানুষের ভীষণ সমস্যা হয়ে যায় সেটা হলো এখানকার অ্যাকসেন্ট। এখানকার অ্যাকসেন্ট কিন্তু অত্যন্তই আলাদা হয়ে থাকে আমাদের যারা বঙ্গদেশ থেকে আসছি তাদের কাছে। তাই প্রথম আসার আগে থেকেই আপনাকে ইংলিশ মুভি যদি দেখে থাকেন তাহলে কিন্তু আপনি এই অ্যাকসেন্টের সাথে আপনার কানটা কিন্তু সড়গড় থেকে থাকবে, আপনার কথাটা বুঝতে সুবিধা হয়ে থাকবে। আমি এই ভিডিওর মাধ্যমে ইংরেজি ভাষা কিভাবে আপনারা খুব সহজে শিখতে পারবেন এবং আমেরিকায় এসে যাতে আপনাদের কাজে লাগে এরকম বেশ কতগুলি টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। আমিও এইভাবেই ইংরেজি শিখেছি এবং যেটি বর্তমানে আমেরিকায় আসার পর আমার ভীষণভাবে কাজে লেগেছে। আশা করি আপনাদেরও কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।